জয়িতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। সো আজকে শুক্রবার আর অনেক দিনই আমার ভিডিওটা করা হচ্ছিল না, কেননা আমার একটু এডিটিংয়ের প্রবলেম হচ্ছিলো। মানে এডিটিং করার পর আমি সেটা ছাড়তে পারছিলাম না, ওর জন্য আমার জন্মদিনের ব্লগটা আমি 4 দিন পরে ছেড়েছি। তো ফাইনালি প্রবলেমটা মিটে গেছে, তো ভাবলাম চলো আবার ভিডিওটা বানানো যাক। আমি তো প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। সো যাই হোক, আজকে তো শুক্রবার আর সকালে আজকে একটু লেটেই উঠেছি, 8:30 দিয়ে ঘুমের থেকে উঠেছি। তো এখন হচ্ছে কি ব্রেকফাস্ট করবো, কারণ খিদে লেগে গেছে। আর আমার আবার 9:30 দিকে, ওই যে এখন বাজে 9:05, আমার আবার 9:30 দিকে পড়াতে আসবে। মানে আজকে শুক্রবার, বাট তাও শান্তি নেই। আজকে তিনটে, অন্য দিন তো একটা থাকে বা দুটো থাকে, আজকে তিনটে প্রাইভেট পড়তে হবে আমার একসাথে। কেননা সামনেই পরীক্ষা, বা সামনে আমাদের কিছুদিন বন্ধ যাবে। কেন বন্ধ যাবে সেটা তোমাদের এখন বলবো না, পরেই বলবো। আমরা কিছুদিন একটা জায়গায় যাব। কোথায় যাব আই গেস তোমরা গেস করতে থাকো, আর আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো, এই ভিডিওতে সেটা বলবো না, কেন আমাদের আর এখন একটু দেরি আছে ওর জন্য। তো যাই হোক, তো ওর জন্য পড়া কিছুদিন গ্যাপ যাবে, ওর জন্য তো শুক্রবারেও এখন পড়তে হবে। তো এখন পড়ার খুব চাপ। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করা যাক। অলরেডি আমি এখন ব্রেকফাস্ট করছি, তো চলো। এই যে ওস্তে এখানে প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। সো ওস্তে এখন ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, টানা 3 ঘন্টা 2 টিচারের কাছে পড়ার পরে তো আমি এখন এই যে 1টার দিকে স্নান করে এসেছি। আর তারপরে গাছে তো অনেক ফুল ফুটেছে, তো এখানে হচ্ছে গিয়ে ফুলগুলো আমি সব তুলে নিচ্ছি। আজকে তো পূজা দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কেননা মা আর কি বাড়ি ছিল না। মা তো আজকে মা বাড়ি থেকে জাস্ট এলো। আর আমিও যেহেতু পড়াশোনা করছিলাম আর দিদি রান্না করছিল, ফলে পুজো দেওয়া আজকে 1টার দিকে মা লাস্টে গেছে পুজো দিতে। সো মা আজকে এখানে পুজো দিয়ে দিচ্ছে। তো এত দেরি কখনো হয় না আমাদের ঠাকুর পূজা দিতে। তো যাই হোক, তারপর এখানে লাঞ্চ করে নিলাম। আজকে তো লাঞ্চে ছিল কুমড়ো ভাতে, তার সাথে পটল ভাজি আর ছিল ডিম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, এখানে তো বিকেল হয়ে গেছে আর 1 ঘন্টা একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আর দেখো গাইস, 5টা বাজে, তাই এখনও কি পরিমাণের রোদ, একদম খা খা করছে। তো এখন তো 5টা থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে এখন বসে গেছি পড়তে। কিছুক্ষণ এখন পড়াশোনা করব, তারপর আর তো আবার সন্ধ্যার দিকে স্যার আসবে। তো আজকে শুক্রবারেও শান্তি নেই। তো যাই হোক, তারপরে তো একটু পড়ার মাঝখানে একটু কফি খেয়ে নিলাম। আর এই কফিটা হচ্ছে কি আমার দাদার কোম্পানি থেকে দিয়েছিল, তো দাদা এনে দিয়েছে। এটা হচ্ছে থাইল্যান্ডের কফি। তো এটা ফার্স্ট টাইম খাবো, আগে কখনো খাইনি। তো কফিও তো বানিয়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু এখানে এই যে একটু ঝালমুড়ি মাখা নিয়েছিলাম। আর কফিটা খেতে মানে মোটামুটি, খুব ভালোও না আবার খারাপও না। তো তারপরে রাত হয়ে গেলে 10:30 নাগাদ এখানে চলে গেলাম রুটি বানাতে। তো আজকে তো দিদি আর বাবার জন্য রুটি বানাবো, আমি রুটি খাবো না, কেমন আজকে দিদি আমার জন্য রান্না করছে পাস্তা। আমার অনেক দিন ধরে পাস্তা খেতে ইচ্ছা করছিল, ওর জন্য কিন্তু দিদি আমার জন্য পাস্তা রান্না করছে। বন্ধুরা, ফ্রেশ হয়ে গেছি আর এখন বেজে গেছে প্রায় 11:30। তো এখনও খাওয়া হয়নি, প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। আর আমি তো খিদে একটুও সহ্য করতে পারি না। তো দিদি তো আজকে আমার জন্য পাস্তা রান্না করেছে, যে পাস্তাটা খাবো। তো চলো পাস্তাটা খাওয়া যাক। সো গাইস, এই যে পাস্তা, এখন চলো এই ইয়াম্মি পাস্তাটা খাওয়া যাক। পাস্তা যখন আমার খেতে ইচ্ছে করে তখনই বলি যে দিদিকে রান্না করতে, আর দিদি কিন্তু পাস্তাটা রান্না করে দেয়, খুব সুন্দর লাগে খেতে। তো চলো টেস্ট করা যাক। দারুণ, অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমি তো মজা করে দিদির হাতে রান্নার পাস্তা খেতে থাকি। আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।